হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাই, গ্রিল চিজ স্যান্ডউইচ। তো দেখো, খুব সহজেই বাড়িতে বানানো হবে। ফার্স্ট আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বাটার দিয়ে দেবো। তো বাটার অ্যাড করার পরে আমি ওতে একটা পেস্ট দিলাম, যেটাতে ধনে পাতা, পুদিনা পাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে। তো ওটাকেও দিয়ে আলাদা যে 3টে ব্রেড আছে আমি ওটাতেও বাটার লাগিয়ে নেব। তো সব কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই বাড়িতে খুব সহজেই তোমরা চিজ স্যান্ডউইচ তৈরি করতে পারবে। তো এখানে দেখো আমি টমেটো সস দিলাম, বাট এটা একটু আলাদা সস। এটাতে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এইসব দেওয়া আছে। তো এই সসটা তোমরা বাজারেও কিনতে পারবে বা তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারবে। আর এখানে আমি তন্দুরি মেয়োনিজ দিয়ে দেবো। তোমরা চাইলে এটাতে ভেজ মেয়োনিজ দিতেও পারো। তো গোল গোল করে শসা কেটে রেখেছিলাম, শসা দিয়ে দেবো। তো আমার শসা অ্যাড করা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো স্লাইস করে কেটে রাখা। দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে ক্যাপসিকাম দেইনি, চাইলে তোমরা দিতেও পারো। দিয়ে দেবো অলিভ। অলিভটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ঝাল পরিমাণ মতো দেবে। এখানে দিয়ে দেবো চাট মশলা আর আলু সেদ্ধ করে ছোট ছোট পিস করে নিয়েছিলাম, তো সেগুলোকে দিয়ে দেবো। তো আলুর ওপরেও আমি অল্প চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তো এবার আমি চিজ গ্রেট করে দেব। তো ওপর থেকে আমি চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে শুধু খেতে পারো। এবার এর ওপরে আমি বাটার দিয়ে এটাকে গ্রিল করে নেব। তো দেখো আমি কিভাবে গ্রিল করে নিচ্ছি। তো আমি গ্রিল প্যান নিয়েছি, এটা মাইক্রোওয়েভ ওভেনেও করতে পারো, যে গ্রিল থাকে ওটাতেও করা যাবে। তো আমি এটাকে দিয়ে একদিক হয়ে গেলে উল্টে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ হয়ে গেলেই রেডি। তো তোমাদের সিম্পল চিজ স্যান্ডউইচ কেমন লাগলো অবশ্যই জানাও, আর বাড়িতে টেস্ট করো। আমার তো খুব ভালো লেগেছে। তো আবার নতুন রেসিপি নিয়ে আসবো।